দেখতে দেখতে অলমোস্ট এসে গেল সেই দিন, প্রবাসের উৎসবের দিন, প্রবাসীর প্রাণ খোলা আড্ডার দিন, বাঙালির আদি ও অকৃত্রিম মিলন মেলা বঙ্গ সম্মেলন। গত বছর ফ্লোরিডাতে হ্যান্ডওভারের পর এখন টিম হিউস্টনের হাতে আছে আর মাত্র কয়েকদিন। লাস্ট মিনিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে খোঁজ নিলাম এনএবিসি 2015 প্রেসিডেন্ট ডক্টর শঙ্কু বোসের কাছে। আর তো মাত্র 4 দিন বাকি আছে। So how are you feeling? I know. So how are you feeling with your team members? Feeling is very excited, no doubt about that. But too much of the work. I think we are having sleepless night to accommodate our over 6,000 guests, those who have already confirmed. And যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি অলমোস্ট 3 weeks in advance, because আমাদের যে ক্যাপাসিটি ছিল ক্যাপাসিটির থেকে অনেক বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে, which is a good sign. আমার মনে হয় না যে কোনো এনএবিসিতে এরকম সিচুয়েশন হয়েছিল যে আমাদের সমস্ত হোটেল সোল্ড আউট হয়ে যায়, পুরো বসার ক্যাপাসিটি সোল্ড আউট হয়ে যায়। আমরা জাস্ট লিমিটেড কিছু সিট ধরে রেখেছি যে লাস্ট মোমেন্টে অন সাইটে কিছু লোক আসবে যাতে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট না হয় তার জন্য। So I think our team really worked well, and because of the team, that's why we are in a good situation now. I'm excited যে এত লোকের এত আশা আমাদের প্রতি, এবং তার জন্য we are working hard যে তাদের যাতে আশাটা পূরণ করতে পারি বা পূরণ করার চেষ্টা করতে পারি। সেই কারণে এই গল্পটা একটা ছোট্ট মেয়ের গল্প। কি নাম? মিনি। Oh, so this is my story? ছোটো বাক্স, ছোটো বাক্স, ছোটো বাক্সের এই দুনিয়া। ওভারসিজ ইনভাইটেড পারফর্মারদের সঙ্গে সঙ্গে রয়েছে নর্থ আমেরিকার স্থানীয় প্রতিভাদের উপস্থাপনা। বেঞ্চ প্রেস করতে করতে গলাটাও একটু প্রেস হয়ে গেছে। আমার নাম অ্যান্টনি। আর রয়েছে সাহিত্য। সাহিত্যের বিষয়ে বলতে পারি যে আমাদের একটা মিশন এন্ড গোল করা হয়েছে, যে আমরা দেখেছি যে বাংলা সাহিত্যের যে মানে ওয়ার্ল্ড লিটারেচারের প্ল্যাটফর্মে বাংলা সাহিত্যের যে স্ট্যাটাসটা হওয়ার উচিত আর কি সেটা নেই। সেটা এখন কাউকে দোষ না দিয়ে আমরাই বুঝতে পারছি ওয়ার ইজ দ্য ডেফিসিয়েন্সি এন্ড হাউ টু ইমপ্রুভ ইট, হাউ টু আপলিফট করা যায় কিনা, এইটা হচ্ছে এবারকার মিশন এন্ড গোল। বঙ্গ সম্মেলনের নানান আয়োজনের খবর নিয়ে হাজির আমাদের প্রতিনিধি অনির্বাণ। বঙ্গ সম্মেলন কনফারেন্সের একটি বিশেষ আকর্ষণ হলো ফিল্ম ফেস্টিভ্যাল। সিনেমা তো থাকেই, আর থাকে রূপলী পর্দায় দেখা আমাদের অনেক প্রিয় মানুষেরাও, যাদের কাছে থেকে দেখার ও কথা বলার সুযোগ পাই আমরা। এইবারের হিউস্টন 2015 এনএবিসির ফিল্ম ফেস্টিভ্যাল সঞ্চালন করার ভার যার কাছে পড়েছে, আমরা এসেছি সেই শতভিসা সরকারের কাছে। নমস্কার শতভিসাদি। নমস্কার অনির্বাণ। শতভিসাদি, এই অনুষ্ঠান পরিকল্পনা কিভাবে করেছো সেই নিয়ে যদি 2-4 কথা আমাদের সাথে বলো। ফিল্ম ফেস্টিভ্যাল তখন ফুল লেন্থ ফিচার ফিল্ম তো থাকবেই। এবারে অনুষ্ঠান পরিকল্পনা করার সময় যে ব্যাপারগুলো বিশেষ করে আমরা মাথায় রেখেছি, 1 নম্বর হচ্ছে একেবারে নতুন, মানে গত 6 মাসে রিলিজ করা সিনেমা দেখানোর চেষ্টা করেছি। 2, কিছু ডকুমেন্টারি ও শর্ট ফিল্মস রেখেছি। অনেক স্মল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা খুব সুন্দর সুন্দর কাজ করেন, কিন্তু ডকুমেন্টারি শর্ট ফিল্মসের অত পাবলিসিটি হয় না বলে অনেক সময় আমাদের কাছে সেগুলো পৌঁছয় না, তার কিছু তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া শুধু কলকাতা নয়, ইউএস বেসড ডিরেক্টরদেরও কাজ আমরা রেখেছি, যেমন সুমন ঘোষের কাদম্বরী আমরা স্ক্রিন করছি, মোনালিসা দাশগুপ্তর ডকুমেন্টারি আছে, শর্ট ফিল্ম আছে নর্থ আমেরিকা থেকে। এছাড়া যাতে 2 বাংলার দর্শকেরাই কিছু পান, তাই জন্য বাংলাদেশের ছবি গেরিলা দেখাচ্ছি। এবারের ফিল্ম ফেস্টিভ্যালে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে বিহাইন্ড দ্য সিন সেমিনার্স। সিনেমা দেখতে আমরা সবাই ভালোবাসি, এবং সিনেমা তৈরির নানান রকম দিক থাকে। তো বিশেষজ্ঞরা এবার এসে আমাদের এই সেমিনারে বলবেন কিভাবে তারা কাজ করেন। যেমন গৌতম ঘোষ বহু বছর ধরে আমাদের নানান রকম সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছেন। উনি এসে ফিল্ম ডিরেকশন এবং সিনেমাটোগ্রাফির ওপর সেমিনার করবেন। অর্ঘ্যকমল মিত্র একেবারে প্রথম সারির
ফিল্ম এডিটর কলকাতায়, উনি বলবেন ফিল্ম এডিটিং উনি কিভাবে করেন। এবং দেবজ্যোতি মিশ্রর গান শুনতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, উনি এসে বলবেন যে সিনেমায় ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক উনি কিভাবে দেন। আর সবশেষে বলি, এবারে ফিল্ম ফেস্টিভ্যালের আরেকটি বিশেষ আকর্ষণ হলো আড্ডা। একেবারে বৈঠকি মেজাজে একসঙ্গে বসে আমরা গল্প করব সকলের সঙ্গে, যারা যারা আসছেন সবাই থাকবেন, সকলের সঙ্গে তাদের শুটিংয়ের গল্প, নানান রকম মজার মজার ইন্টারেস্টিং গল্প আমরা শুনবো একেবারে সরাসরি তাদের কাছ থেকে আড্ডা অনুষ্ঠানে। এনএবিসির একটা সব থেকে বড় চ্যালেঞ্জিং কাজ হলো ডেকোরেশন। এবার সেই ডেকোরেশনের দায়িত্বে রয়েছেন যিনি, সেই প্রধান মাথা সুব্রত দাশগুপ্তর কাছে আমরা এসেছি। আচ্ছা সুব্রত বাবু, এবার আপনারা ঠিক কি থিমে কাজ করছেন বা কি কাজ করছেন নতুন? এবার আমাকে যখন দায়িত্বটা দেওয়া হয়েছে তখনই আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল, যেহেতু বঙ্গ সম্মেলন সেদিনও বাংলাটাকে তুলে ধরা এবং মূলত সেইটাকে কেন্দ্র করে আমি এগোচ্ছি। তার মধ্যে ছোটখাটো জিনিস আমি একটু বলতে চাই, যা হচ্ছে কি বাংলাটাকে তুলে ধরা মানে আমাদের অনেক তো কৃষ্টি আছে, কৃষ্টিগুলোকে সবকিছু তুলে ধরা সম্ভব হয়তো হবে না এই ছোট্ট শহরের মধ্যে, তবে বাংলা থেকে বাউলরা আসছে, তো সেইখানে আমি একটা বাউল কাজ করছি যেখানে বাউলরা লাইভ গান বাজনা করবে এবং বাংলাটাকে পিছনে একটা সিনারি করেছি, যেটার জন্য যেটা দেখে মনে হবে যে গ্রাম বাংলাতে এসে পৌঁছেছি। আমরা এসেছি চন্দনা গুহর কাছে, আমরা শুনে নেব ক্লোজিং সেরেমনিতে এবার এনএবিসি হিউস্টন আমাদের জন্য কি চমক রেখেছে। নমস্কার চন্দনাদি। নমস্কার। চন্দনা, হিউস্টনের ক্লোজিং সেরেমনিতে কি করতে চলেছি সেটা নিয়ে যদি আপনি আমাদের শ্রোতাদের একটু জানান। এনএবিসি ক্লোজিং সেরেমনিতে আমাদের উদ্দেশ্য হলো, যেহেতু এটা শেষ, প্রোগ্রামটা শেষ হবে এবং এটার স্মৃতি কি থাকবে অডিয়েন্সের মনে, তাদের যাতে একটা ভালো সুন্দর প্রোগ্রাম, একটা প্রোগ্রাম যেটা দেখে মনে থাকার মতো ভালো লাগার একটা রেশ থাকবে, আমরা সেরকম চিন্তা মনে নিয়ে ক্লোজিং সেরিমনিটা করার চেষ্টা করছি। সেরিমনিটা এটার থিম হচ্ছে সলিল চৌধুরী। সলিল চৌধুরীর সুর, গান অনেক বছর ধরে অনেক বাঙালিদের মনে এবং বাংলাদেশের বাইরেও অনেক ইনফ্লুয়েন্স, অনেকের ছোটবেলার অনেক স্মৃতি সলিল চৌধুরীর গানের সুরে। সলিল চৌধুরীর সুর দেওয়া মূল, সেইভাবে সলিল চৌধুরী হলো আমাদের ক্লোজিং সেরিমনির থিম। আর এটা ডিরেক্ট করছেন সলিল চৌধুরীরই ছাত্র শিষ্য, সলিল চৌধুরীর তৈরি করা একজন মানুষ, তার নাম দেবজ্যোতি মিশ্র। এটা ওনার গুরু দক্ষিণা, হয়তো গুরুকে তুলে ধরছেন উনি অনেক মানুষের সামনে। উনি নিজে লাইভ কন্ডাক্ট করছেন এই প্রোগ্রামটা। হিউস্টনের কিছু গায়ক গায়িকা আছে, তারা কোরাসে থাকবে, এক্সক্লুসিভ সব কারো ইন্ডিভিজুয়াল সোলো পারফরমেন্স আছে। আর থাকবে কলকাতার বহু শিল্পী। খুব সুন্দর একটা, খুব সুদিং, মনে রাখার মতো সুন্দর একটা প্রোগ্রাম হবে আশা করছি। এনএবিসি 2015-এর কাউন্টডাউনের এই অনুষ্ঠানের এই শেষ পর্বে আপনার সঙ্গে ছিলাম আমি পিয়া। আশা করি দেখা হবে আগামী শুক্রবার 35তম বঙ্গ সম্মেলনে উত্তর আমেরিকার প্রবাসী মিলন মেলায় হিউস্টনে।